ভাবতে পারছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনি রাস্তায় এবার চোর চোর স্লোগানের মুখে। কারা বলছে জানেন? বিধায়ক উত্তম বারিকের অনুগামীরা। এমনটাই অভিযোগ। পাল্টা অখিল গিরির মন্তব্য বম চার্জ করে দেওয়ার। ইনি সেই অখিল গিরি যিনি বারংবার কুকথা বলে খবরের শিরোনামে উঠে এসেছেন। কখনো দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কখনো আবার মহিলা বন আধিকারিক। প্রকাশ্যে রাস্তায় বারংবার মহিলাদেরকে অসম্মান করতে এতটুকু পিছপা হননি অখিল গিরি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কার্যত আড়াআড়ি ভাগ তৃণমূলের দুই শিবিরের মধ্যে। সোমবার এই দুই শিবিরের অশান্তির ছবি ধরা পড়েছে মনোনয়ন তোলাকে কেন্দ্র করে। প্রার্থীদের উদ্দেশ্য করে উঠেছে চোর চোর স্লোগান, আর এরপর মঙ্গলবার তারই উত্তেজনা আরও এক ধাপ এগিয়েছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে দুই পক্ষ উত্তম বারিক এবং অখিল গিরির গোষ্ঠীর মধ্যে বচসা ছড়িয়ে গিয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে অভিযোগ, অখিল গিরিকে কটূক্তি ও গালিগালাজ করে উত্তমের অনুগামীরা যাচ্ছিলেন। পাল্টা অখিলকে বলতে শোনা গিয়েছে, বম চার্জ করব, 5 মিনিটে বুঝিয়ে দেব, 5 মিনিটে খতম করে দেব, বুঝবে মজা। প্রসঙ্গত, দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে বা দলে কেউ নিজেকে কেউ কেটা ভাবলে তাকে বিন্দুমাত্র আমল দেওয়া হবে না দলের তরফে, এমনটা পরিষ্কার করে দিয়েছেন অভিষেক। তবে তারপরেও কিছুতেই যেন স্বস্তি ফিরছে না। গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এমন বার্তা দলের তরফে আসার পরেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে চলেছে প্রকাশ্যে, তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে শাসক শিবির। তৃণমূলের মধ্যে বারংবার গোষ্ঠীদ্বন্দ্ব কি বিপদ ডেকে আনছে জোড়াফুল শিবিরে? বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের মতন বিষয়কে না ঠেকাতে পারলে বহু জায়গায় কি নড়বড়ে হয়ে যেতে পারে শাসক শিবিরের খুঁটি? আর তার জেরে কি নিজের হারানো মনোবল খুঁজে পেতে পারে পদ্ম শিবির? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের অন্দরে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।